চলুন আজ ইতিহাসের এমন এক রহস্যের জগতে ডুব দেওয়া যাক যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের সেরা সব জ্ঞানীগুণীদেরও ঘোল খাইয়ে ছেড়েছে। আচ্ছা, এমন একটা বইয়ের কথা ভাবা যায় যার পাতায় পাতায় জ্ঞান আর রহস্যের ভাণ্ডার, কিন্তু তার একটা অক্ষরও কেউ পড়তে পারে না। হ্যাঁ, ঠিক এমনই এক অদ্ভুত বইকে নিয়েই আমাদের আজকের এই আয়োজন। আর সেই বইটার নাম হল ভয়ের পাণ্ডুলিপি। নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? একরাশ প্রশ্ন আর কৌতূহল এসে ভিড় করে। কয়েকশো বছর ধরে এই হাতে লেখা বইটা একটা দুর্ভেদ্য ধাঁধার মতো দাঁড়িয়ে আছে। যেই এর রহস্য ভেদ করতে গেছে সে খালি হাতে ফিরে এসেছে। তো চলুন এই রহস্যের গভীরে একটু ঢুমেরে আসা যাক। মানে, সহজ করে বললে এটা হলো ছবিওয়ালা একটা বই যা লেখা হয়েছে এমন এক ভাষায় যা কেউ চেনে না। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ভাষাবিদরা গবেষণা করে দেখেছেন এর লেখাগুলো কোনো অর্থহীন আঁকিবুকি নয়, বরং শব্দগুলো একটা নির্দিষ্ট নিয়ম বা প্যাটার্ন মেনে চলে, ঠিক যেমনটা যে কোনো স্বাভাবিক ভাষায় হয়। আর এই ব্যাপারটাই কিন্তু রহস্যটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু রহস্যটা শুধু এর লেখায় আটকে নেই। আরে এর পাতায় পাতায় যে ছবিগুলো আঁকা আছে সেগুলো তো যেন একেবারে অন্য কোনো জগতের দরজা খুলে দেয়। এর ছবিগুলোকে মোটা দাগে ৩টে ভাগে ভাগ করা যায়। প্রথমত, অদ্ভুত সব গাছপালা। দ্বিতীয়ত, অচেনা সব মহাজাগতিক নকশা। আর তৃতীয়ত, কিছু রহস্যময় নারীর বিচিত্র সব আচার অনুষ্ঠানের ছবি। আর একটা ভাগের চেয়ে আরেকটা বেশি অবাক করার মতো। যেমন ধরুন, বইটার যে অংশে গাছপালা নিয়ে আঁকা, সেখানে এমন সব ফুল লতাপাতার ছবি আছে যার সাথে পৃথিবীর কোনো গাছেরই মিল খুঁজে পাওয়া যায় না। ভাবুন তো, এগুলো কি শুধুই শিল্পীর কল্পনা নাকি অন্য কোনো গ্রহের গাছপালা, কে জানে? আবার ধরুন এর জ্যোতির্বিদ্যার পাতাগুলো, সেখানে যে সব নক্ষত্র আর মহাজাগতিক নকশা আঁকা সেগুলো আমাদের পরিচিত আকাশের সাথে একেবারেই মেলে না। তাহলে কি এটা অন্য কোনো ছায়াপথের আকাশ, নাকি পুরোটাই বানানো? আর সব শেষে কিছু অদ্ভুত ছবি আছে যেখানে দেখা যায় কয়েকজন নারী সবুজ রঙের তরলে ভরা চৌবাচ্চার মতো জায়গায় স্নান করছেন বা কোনো এক অজানা অনুষ্ঠান পালন করছেন। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, মানব সভ্যতার ইতিহাসে এই ধরনের কোনো রীতিনীতির কথা আজ পর্যন্ত শোনাই যায়নি। তো এত সব দেখে প্রশ্ন তো আসেই যে আখির কি এটা, কেনই বা কেউ এটা তৈরি করেছিল? যুগ যুগ ধরে এই রহস্যের কিনারা করতে গিয়ে অনেক রকম থিওরি বা তত্ত্ব কিন্তু সামনে এসেছে। এর মধ্যে প্রধান থিওরি হল ৩টে। ১. এটা কি কোনো গোপন ভেষজ বা চিকিৎসার বই যা সাংকেতিক ভাষায় লেখা হয়েছে? ২. নাকি এটা আরও অদ্ভুত কিছু, যেমন কোনো ভিনগ্রহের প্রাণী রেখে যাওয়া ডায়েরি? অথবা ৩. এটা আসলে একটা বিরাট বড় ধাপ্পাবাজি যা সবাইকে বোকা বানানোর জন্যই তৈরি করা হয়েছিল? সত্যি বলতে কি, এর একটাও কিন্তু আজ পর্যন্ত প্রমাণ করা যায়নি। যেখানে কোনো তত্ত্ব বা অনুমানই কাজে আসছে না, সেখানে আমাদের শেষ ভরসা তো আধুনিক বিজ্ঞানই। চলুন দেখি বিজ্ঞান কি বলছে এই ব্যাপারে। মানে অকাট্য প্রমাণগুলো কি। আচ্ছা, কার্বন ডেটিং টেস্ট করে এটা নিশ্চিত জানা গেছে যে বইটা ১৫ শতকের শুরুর দিকে তৈরি। তার মানে এটা হালফিলের কোনো জালিয়াতি বা নকল জিনিস নয়, এটা খাঁটি। কিন্তু এই তথ্যটা পাওয়ার পর রহস্যটা কমার বদলে যেন আরও বেড়ে গেছে। কারণ আমরা এখন জানি এটা কখন তৈরি হয়েছিল, কিন্তু কে তৈরি করেছিল, কেন করেছিল, বা এর মধ্যে কি লেখা আছে তার কিছুই জানি না। ব্যাপারটা ভাবা যায়, বিশ্বের সেরা সব কোড ব্রেকাররা, মানে যারা কিনা কঠিন থেকে কঠিনতম কোড ভেঙে ফেলে, তারাও হার মেনেছে। শুধু তাই নয়, আমাদের আজকের দিনের সবচেয়ে আধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইও এর সামনে এসে একেবারে ফেল করে গেছে। সবাই ব্যর্থ। আজ পর্যন্ত একটাও শব্দের মানে বের করা যায়নি। ভাবুন তো, একটাও না। এই যে শূন্য, এই সংখ্যাটাই যেন একাই পাণ্ডুলিপির বিশাল রহস্যটাকে তুলে ধরছে। বিরাট এক শূন্যতা। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? আসলে ভয়নিচ পাণ্ডুলিপি আজ আর শুধু একটা বই নেই, এটা হয়ে উঠেছে অজানার এক চিরন্তন প্রতীক। আমরা পরমাণু শক্তিকে জয় করেছি, চাঁদে গেছি, মহাকাশে ঘুরছি, কিন্তু কয়েকশো বছরের পুরনো এই একটা বইয়ের কাছে আমাদের সব জ্ঞান, সব প্রযুক্তি আজও হেরে ভূত।
মনে হয় বইটা যেন নীরবে আমাদের দিকে তাকিয়ে হাসছে। এক কথায় বলতে গেলে ভয়নিজ পাণ্ডুলিপি শুধু একটা বই নয়, এটা হলো মহাকালের বুকে খোদাই করা এক বিরাট প্রশ্নচিহ্ন, এক অমীমাংসিত চ্যালেঞ্জ যার উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না।